আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি নেক ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি এই নেক ডিজাইনটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারাও পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে। ভিউয়ার্স, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও এই নেক ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই নেক ডিজাইনটি আপনারা যে কোনো বাচ্চার জন্যই তৈরি করে নিতে পারবেন। তাহলে আমি এই নেক ডিজাইনটি করেছি এই যে 10 নম্বর সাইজের হুক দিয়ে, এবং লাগছে একটি কাটার এবং একটি নিডেল আর 9 তার সুতা দিয়ে কাজটি করেছি। তাহলে কাজটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নটটা একটি গিটের মাধ্যমে হয়। দেখুন, এভাবে আমরা নর্মাল একটা গিট দিব, এই যে এরকম করে দিয়ে এই গিটের ভিতর দিয়ে আমরা হুকটাকে রাখবো। রেখে দেখুন সুতাটাকে টেনে হুকটাকে এমন পর্যায়ে রাখবো যেন স্লিপ নটটা এই যে যেন বেশি হুকটা টাইটও না থাকে, লুজও না থাকে, এমন পর্যায়ে রেখে আমরা এখানে চেন করে নিব। দেখুন, চেনগুলা মিডিয়াম পর্যায়ে করতে হবে যেন বেশি টাইট না হয়, তাহলে কুঁচকিয়ে যাবে কাজটা। এভাবে আমরা চেন করে নিব। বাচ্চার গলার মাপ অনুযায়ী আমরা যে জামার নর্মাল যে জামা থাকে সেই জামা থেকে গলার মাপ নিয়ে চেনটা করে নিব যতটুকু লম্বা হয়। দেখুন, এভাবে চেনটা করে নিতে হবে। আমি পুরো চেনটা করে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন আমি যে বেবির জন্য করেছি সেই বেবির গলার মাপ অনুযায়ী করে নিয়েছি। এখন আমরা এখানে 3টি চেন করে নিব। এক্সট্রা 3টি চেন করে নিয়ে পরের রাউন্ডে যাব। দেখুন, এই 3টি চেনকে বাদ দিয়ে আমরা 4 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেট করে দিব। এই যে 3টি চেনকে বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে এই যে এই পাশের লুপ থেকে কাজ করব, সবসময় খেয়াল রাখবেন উপরের লুপটা থেকে কাজ হবে। এই যে এভাবে ডাবল ক্রোশেট করে দিব। প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করব। দেখুন, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই রাউন্ডের কাজটা মূলত এটাই, প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট হবে। আমি প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন, এই যে এভাবে সেমভাবে প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছে। দেখুন, এই যে আমার পুরো কাজটি কমপ্লিট। এই যে দেখুন এরকম হবে। তো আমি লাস্টের চেন পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিব। নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন এই চেন বাদ দিয়ে তারপরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে দিব। দেখুন, আমরা এই 3টি চেনকে কাউন্ট করব। এই 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। এখানে আমাদের 2টি ডাবল ক্রোশেট হলো। তাহলে 2টি, 3টি, 4টি, 5টি। এখন আমরা এই 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আমরা 2বার ডাবল ক্রোশেট করে দিব। এই 6 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে আমরা 2বার ডাবল ক্রোশেট করব একই স্পেসে। এই যে এখন আবার পরের ডাবল ক্রোশেটের উপরগুলোতে
সেমভাবে আবার 5 বার ডাবল ক্রোশেট করে যাব। 2 বার করে নিয়েছি অলরেডি। 3 নাম্বার ডাবল ক্রোশেট, 4 নাম্বার ডাবল ক্রোশেট, 5 নাম্বার, 5 নাম্বার ডাবল ক্রোশেট। এই 6 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে আমরা একই স্পেসে 2 বার ডাবল ক্রোশেট করে নিব। দেখুন একই স্পেসে 2 বার ডাবল ক্রোশেট। তো এরকমভাবে কাজটি আমরা 5টি ডাবল ক্রোশেট করব। 6 নাম্বারে গিয়ে 2টি ডাবল ক্রোশেট একসাথে করব। তাহলে সেমভাবে আমি পুরো কাজটি করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন সেমভাবে কাজটি করে নেওয়ার ফলে আমাদের গলার একটি রাউন্ড শেপ চলে এসেছে। এখন এই লাস্টের একটু কাজ বাকি রেখেছি। এই যে এখন এই যে লাস্টে যে 3টি চেন আছে, এই 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর দিয়েও আমরা ডাবল ক্রোশেট করে দিব। দিয়ে একটি এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে নিব। আমাদের এই সুতার কাজ শেষ। দেখুন এই যে এখন আমরা সাদা সুতা জয়েন করব। এই যে দেখুন যেখানে একটি এক্সট্রা চেন করেছি তারপরের যে চেন আছে এই চেনের ভিতর দিয়ে এই যে স্লিপ নট করে রাখা এই সুতাটাকে হুকের মাথায় এভাবে নিয়ে এভাবে একটি চেন করে দিলে আমাদের সুতাটা জয়েন হয়ে গেল। এখন 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে তারপরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে দিব। আমরা এই 3টি চেনকে কাউন্ট করব। তাহলে আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। এখন এই যে 3টি ডাবল ক্রোশেট, তারপরে 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট। এই যে দেখুন আমাদের বোতাম ঘরের জন্য এই 5টি ডাবল ক্রোশেটে যথেষ্ট। এখন পরের কাজটি করার জন্য এখানে আমি 4টি চেন করব। 4টি চেন করে দেখুন 1 2 3 এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 4টি চেন, আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের উপরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 4টি চেন, আবার 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই। আবার 4টি চেন, আবার 2টি চেন বাদ দিয়ে আবার 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আমি সেমভাবে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন পুরো কাজটি সেমভাবে করে নিয়েছি এবং লাস্টে কিছু কাজ বাকি আছে। এগুলো এখন আমরা বোতাম ঘর করে নিব ডাবল ক্রোশেট দিয়ে। দেখুন এই যে প্রত্যেকটি চেনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। এই যে লাস্টে 3টি চেনের 3 নম্বর চেনের ভিতর দিয়েও ডাবল ক্রোশেট করে দিলাম। এখন একটি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। আমরা এই রাউন্ডের এই বোতাম ঘরগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়েই করে নিব, যেন গলার ডিজাইন অনুযায়ী বোতাম ঘরটি বেশি লম্বা না হয়ে যায় এই কারণে। তাহলে এই যে দেখুন প্রত্যেকটি বোতাম ঘরের উপর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। ভিউয়ার্স প্রত্যেকটি বোতাম ঘরের উপর দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন পরের কাজটি করব, এই জন্য 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়ে দেখুন এই যে 4টি চেনের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 4টি চেন করব, 1 2 3 4। আবার এই 4টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার 4টি চেন 1 2 3 4। আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব গ্যাপে। এরকম হবে কাজটি। প্রত্যেকটি গ্যাপে 4টি করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব।
দেখুন, তাহলে এরকম করে একটি সুন্দর ভি শেপ এসেছে। দেখুন, তাহলে আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন, এই যে আমি পুরো কাজটি করে নিয়েছি, লাস্টের একটু কাজ বাকি আছে। এটি এখন সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব এই গ্যাপে, এভাবে। এখন আমরা বোতাম ঘরগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিব। এই যে প্রথমটা যেভাবে করেছি এবং শেষটাও আমরা এভাবেই করব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে দেখুন, এই যে 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর দিয়েও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য আমরা আবার 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। আমরা এই রাউন্ডে বোতাম ঘরগুলো ডাবল ক্রোশেট দিয়ে করব। এই যে এখন আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব। আমরা 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 5টি ডাবল ক্রোশেট হবে বোতাম ঘরের জন্য। দেখুন, এই যে আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল 3টি চেনকে কাউন্ট করে। এখন পরের কাজটি দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমরা প্রথম 2টি রাউন্ড করেছি 4টি করে চেন দিয়ে। এখন আমি 5টি চেন দিয়ে করব। 1 2 3 4 5। এই 5টি চেনকে আমরা এই 4টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন, আবার 5টি চেন, 1 2 3 4 5। আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এই 4টি চেনের গ্যাপে। আবার 5টি চেন, 1 2 3 4 5। আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো ভিউয়ার্স, আমরা এই রাউন্ডটি এভাবে 5টি করে চেন দিয়ে করব এবং আগের রাউন্ড 2টি করেছি আমরা 4টি করে চেন দিয়ে। এখন আমরা এই 5টি করে চেন দিয়ে মোট 4টি রাউন্ড করে নিব। তাহলে আমাদের এখানে মোট 6টি রাউন্ড হবে। তাহলে মনে রাখতে হবে, আমরা প্রথম 2টি রাউন্ড 4টি করে চেন দিয়ে করেছি এবং 5টি করে চেন দিয়ে আমরা মোট 4টি রাউন্ড করে নিব। তাহলে আমি সেমভাবে পুরো কাজটি করে নিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন, আমি সেম নিয়মে পুরো কাজটি করে নিয়েছি। এখানে আমি 5টি করে চেন দিয়ে মোট 4টি রাউন্ড করে নিয়েছি। আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সাদা সুতার 4টি করে রাউন্ড হয়েছে, 2টি 1 2 এবং 5টি করে চেন দিয়ে হয়েছে 4টি রাউন্ড, 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে মোট 6টি রাউন্ড হলো সাদা সুতার এবং উপরে 2টি নীল সুতার। তাহলে আমাদের মোট এখানে 8টি রাউন্ড হলো। তাহলে সেম নিয়মে আপনারা কাজটা করে নেবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে। তাহলে আমাদের গলার ডিজাইনটি কুঁচকিয়ে থাকবে না। ভিউয়ার্স, দেখুন, সাদা সুতার কাজ শেষ। একটি এক্সট্রা চেইন করে সুতাটাকে কেটে নিব। এখন আমরা নীল সুতা জয়েন করব। আবার এই যে যেখান থেকে সুতাটাকে কেটে নিয়েছি এক্সট্রা চেন করে, তারপরের চেনের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে রেখে, দেখুন, এভাবে হুকের মাথায় বাজিয়ে বের করে নিয়ে এসে এখন এই নীল সুতাটাকে আবার পেঁচিয়ে উপর দিয়ে নিয়ে আসে একটি এক্সট্রা চেন করে দিলেই আমাদের সুতাটা জয়েন হয়ে গেল। এখন এই চেনের সাথে আরও 2টি চেন করে নিব, তাহলে আমাদের 3টি চেন হবে। এই 3টি চেনকে নিয়ে আমরা কাজটিকে ঘুরিয়ে দিব। দিয়ে এই যে দেখুন, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। দেখুন, এই যে আমাদের বোতাম ঘর হয়ে গেল। এখন আমি এখানে 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে দেখুন, এই যে এই গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিব, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হবে। আবার 2টি চেন, আবার পরের এই গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। তো
তো এরকম হবে কাজটি। আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, দেখুন এরকম হবে কাজটা। এই যে বোতাম ঘর করে নিয়ে 2টি চেন নিয়ে প্রত্যেকটি গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট এবং 2টি করে চেন, 3টি করে ডাবল ক্রোশেট এবং 2টি করে চেন, একটি ঘরও স্কিপ যাবে না। তাহলে এই যে দেখুন, এই যে আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন লাস্টের একটু কাজ বাকি রেখেছি। আবার 2টি চেন করে নিয়ে, আমি সব সময় বলেছি আমাদের প্রথমটা যেভাবে শুরু হবে শেষটাও সেভাবে শেষ হবে। এই যে বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। দেখুন এই যে শেষের 3টি চেনের ভিতর দিয়ে 3 নম্বর চেনের ভিতর দিয়েও ডাবল ক্রোশেটটা করে নিতে হবে। যে বোতাম ঘর করে নেওয়া হলো। এখন আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশেট। এই 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে আরও 3টি ডাবল ক্রোশেট করলে মোট 4টি ডাবল ক্রোশেট হবে বোতাম ঘরের জন্য। এই যে দেখুন হয়ে গেল। এখন আমি এখানে 2টি চেন দিয়ে কাজটি করেছি। এবারে আমি 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে নিয়ে এই ঘরে স্কিপ করে তারপরের ঘরের ভিতরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। দেখুন প্রথম গ্যাপটি স্কিপ করে আমি 3টি করে চেন দিয়ে পরের গ্যাপে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশেট 3টি, এভাবে কাজটি করে নিতে হবে। আবার 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। তো ভিউয়ার্স এভাবে কাজটি হবে। 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন 3টি ডাবল ক্রোশেট। দেখুন প্রথম ঘরটি স্কিপ করে দিছি এবং পরের ঘরগুলোতে 3টি করে চেন এবং 3টি করে ডাবল ক্রোশেট, একটি ঘরে স্কিপ যাবে না। আমি পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। এই যে দেখুন সেম নিয়মে পুরো কাজটি করে নিয়েছি। এখন আমি লাস্টের একটু কাজ বাকি রেখেছি, ওইটি এখন করে দেখাবো। এই যে 3টি চেন করে নিব। 1 2 3। দেখুন এই প্রথম শেষের ঘরটিও স্কিপ করে দিব, দিয়ে বোতাম ঘরগুলো করে নিব। বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এরকম। এখন পরের কাজটি করার জন্য আবার 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে দিয়ে আবার প্রথম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই 3টি চেনকে কাউন্ট করব। 4টি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে আমাদের এখানে 3টি চেনকে কাউন্ট করলে 5টি ডাবল ক্রোশেট হবে। ভিউয়ার্স দেখুন বোতাম ঘরগুলো করে নিয়েছি। এখন পরের কাজটি দেখাচ্ছি। এই প্রথম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দিব, দিয়ে একটি চেন নিব। এই যে দেখুন একটি চেন নিয়ে তারপরের ঘরে আমি 6টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2 3 4 5 6। দেখুন এই যে 6টি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আবার একটি চেন নিব, একটি চেন নিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট
করে দিব। দেখুন আবার একটি চেন, আবার পরের গ্যাপে 6টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2 দেখুন 6টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই যে আবার একটি চেন নিয়ে পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার একটি চেন নিয়ে আবার পরের গ্যাপে 6টি ডাবল ক্রোশেট। 1 2 3 3 4 5 6। তো ভিউয়ার্স দেখুন আবার একটি চেন নিয়ে পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এরকম হবে কাজটি। আবার একটি চেন, আবার পরের গ্যাপে 6টি ডাবল ক্রোশেট। তো সেম নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। দেখুন আমি প্রথম যে গ্যাপটি আছে এই গ্যাপটির ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি এবং একটি চেন নিয়ে তারপরের গ্যাপে 6টি ডাবল ক্রোশেট করেছি এবং একটি চেন নিয়ে তারপরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তো তারপরের গ্যাপে আবার একটি চেন নিয়ে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো সেম নিয়মে প্রথমটা দেখে আপনারা পুরো কমপ্লিট করে নেবেন পুরো কাজটি। তাহলে আমি একই নিয়মে পুরো কাজটি করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি করে নিয়েছি এবং লাস্টের বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। প্রথমটা যেভাবে করেছি এবং শেষটাও সেভাবেই শেষ করছি। এখন আমি পরের কাজটি দেখাবো। পরের কাজটি করার জন্য 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন এই যে পরের বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই যে 3টি চেনকে কাউন্ট করব, করে বাকি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে দেখুন আমাদের বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেছে। এখন পরের কাজটি দেখাবো। পরের কাজটি এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে দিব। করে দিয়ে এখন 2টি চেন নিব। দেখুন 2টি চেন নিয়ে এই যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 2টি চেন নিব। 2টি চেন নিয়ে এই যে 6টি ডাবল ক্রোশেট আছে এই 6টি ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে দিব। দিয়ে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে এই যে 2টি লুপ দেখা যাচ্ছে দেখুন এই 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে আমাদের এখানে একটি পিকক ডিজাইন হলো। দেখুন এই যে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে দিব। দিয়ে আবার 3টি চেন, আবার এই যে 2টি লুপ দেখা যাচ্ছে এই লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তাহলে আমাদের আবার পিকক ডিজাইন হলো। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই যে 2টি লুপ দেখা যাচ্ছে লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এই লুপের ভিতর দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তাহলে এই যে 5টি পিকক ডিজাইন হলো। আবার 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন,
এবং আবার পিকক ডিজাইন করে দেওয়ার জন্য সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তাহলে আমাদের এখানে 6টি ডাবল ক্রোশেট এবং 6টি পিকক ডিজাইন হলো। আবার 2টি চেন করে নিলাম, নিয়ে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে দেখুন কাজটি এমন হলো, এরকম হবে কাজটি, কোনো কুচকিয়ে থাকবে না। এরকম এই নিয়মে করে নিলে আবার 2টি চেন, আবার এই যে 6টি ডাবল ক্রোশেটের উপরে সেমভাবে প্রথমটা যেভাবে করেছি শেষ এই পরের ডাবল ক্রোশেটগুলোও এভাবেই করে নিতে হবে। আবার 3টি চেন, দেখুন এই যে ডাবল ক্রোশেট করে 3টি চেন এবং সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন হয়ে গেল। তাহলে ভিউয়ার্স, প্রথমটা আমি যেভাবে করেছি এবং পরের 6টি ডাবল ক্রোশেটের উপরেও সেম কাজটি হবে। তাহলে আমরা একই নিয়মে পুরো কাজটি করে নিব। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আমরা 2টি করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এরকমই হবে কাজটি। তো আমি সেম নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমি একই নিয়ম ফলো করে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই যে লাস্টের একটু কাজ বাকি আছে, এই কাজটিও আমি করে দেখাবো। দেখুন এই যে গ্যাপগুলো আমি প্রথমে যেভাবে করেছি এবং শেষেও সেভাবেই করব। আমি 2টি চেন করে নিব, 2টি চেন করে নিয়ে এই যে এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে আবার 2টি চেন, দেখুন এই যে এই যে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট করে দিব এবং বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলোও করে নেব। দেখুন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমাদের কাজটি কমপ্লিট। এখন একটি এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে নিব। তো ভিউয়ার্স এই একই নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। দেখুন এই যে এখন এই সুতাগুলো আমরা কাজের পিছন দিয়ে এভাবে একটি নিডলের সাহায্যে হাইড করে দিব। আমি দেখাচ্ছি কিভাবে। এই যে দেখুন আমি অফ ক্যামেরায় নিডলটাকে সুতার ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি সুতাটাকে কিভাবে হাইড করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এভাবে কাজের ভিতর দিয়ে এই যে এখন আমরা সুতাটাকে কেটে নিব। আপনারা চাইলে পুরো সুতাটাই হাইড করে দিতে পারেন, লাগবে না। একটি এক্সট্রা চেন করে নেওয়া আছে, খুলবে না কখনো। এই যে দেখুন, তো আমি সেম নিয়মে এই সাদা সুতার ভিতর দিয়ে হাইড করে দিব এবং নীল সুতার ভিতর দিয়ে হাইড করে দিব। তাহলে একই নিয়মে আমি করে নিয়েছি। এই যে দেখুন আমার পুরো কাজটি কমপ্লিট এবং গলার রাউন্ডটি কত সুন্দর হয়েছে, একদম রাউন্ড শেপ এসেছে এবং কাজটি অনেক ফিনিশিং হয়েছে। আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।